রাত 12টা। পর্দার আলোর দিকের মুখে নীল আভা এসে পড়ছে। হেডফোনে মৃদু সুর বাজছে। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল। হাই, আই অ্যাম রিয়া। প্রথমে সির্ফ একটা চ্যাট ছিল, তারপর রাতের পর রাত কথা, সিনেমা নিয়ে তর্ক, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা। দিকের নিঃসঙ্গ জীবনে রিয়ার হাসিটাই যেন আলো হয়ে এলো। রিয়া বলেছিল সে কলকাতায় থাকে, ইংরেজি পড়ায় পার্ট টাইম কাজ করে। দিক বিশ্বাস করেছিল, যেমন করে বিশ্বাস করা যায় সকাল আসবেই। তাদের প্রতিদিনই কথা হতো, মেসেঞ্জারে, ভিডিও কলে। কিন্তু আশ্চর্যের বিষয়, রিয়া কখনো তার ক্যামেরা অন করতো না। বলতো, আমি এখন ঠিকঠাক দেখাচ্ছি না, পরে দেখাবো। দিকও জোর করতো না। ভালোবাসা মানে তো বিশ্বাস, তাই না? দিন কেটে গেল। হঠাৎ একদিন রিয়া বলল, বাবার অসুখ, খুব টাকার দরকার, একটু সাহায্য করতে পারবে? দিক কোনো প্রশ্ন না করে টাকা পাঠিয়ে দিল। একবার নয়, 3 বার। তারপর একদিন রিয়া বলল, আমি তোমার শহরে আসছি, তোমার সাথে দেখা করব। সেই দিন দিক ফুল কিনলো, চকলেট আনলো, তার প্রিয় পারফিউম লাগালো। কিন্তু সারা দিন কেটে গেল, কেউ এলো না। ফোন বন্ধ, মেসেজ ডেলিভার্ডও নয়। 3 দিন পর একটি অচেনা নাম্বার থেকে ভিডিও মেসেজ এলো। স্ক্রিনে দেখা গেল এক অচেনা মেয়ে হাসছে। ধন্যবাদ দিক, তুমি একা নও, আরও অনেকে আছে। রিয়াকে খুঁজো না, কারণ রিয়া বলে কেউ ছিলই না। দিক চুপচাপ স্ক্রিন বন্ধ করলো। কিছুক্ষণ পর নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের নাম পাল্টে লিখল, অফলাইন ইজ পিস। তারপর থেকে সে আর কোনো অচেনা হাসি বা বন্ধুত্বে বিশ্বাস করে না। তবু মাঝে মাঝে রাতে মোবাইলে স্ক্রিনে চোখ পড়ে, আর সে ভাবে রিয়া যদি সত্যিই থাকতো